যথাযোগ্য মর্যাদায় সিলেট ও নোয়াখালীতে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। ভোরের আলো ফুটতেই জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ, নোয়াখালী থেকে নাসিম শুভ। বিস্তারিত জানাতে শুরুতেই যাব সিলেটে। শুভ, জানাবেন সারা দিনে আজ কি কি কর্মসূচি রয়েছে? মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। উজ্জ্বল, আসলেই যে অশ্রুজলে লেখা যে গাথামালা 2024-এ হয়েছিল 36 জুলাই, অর্থাৎ আজকে 5 আগস্ট, সেই 5 আগস্টের জুলাই গণ অভ্যুত্থান দিবস স্মরণে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে মানুষের ঢল নেমেছে। এবং বিশেষ করে 6টা 1 মিনিটে বৃষ্টিস্নাত সকালে আজকে কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে আমরা দেখেছি যে সবাই কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং দেখুন, এই মুহূর্তে জুলাই যোদ্ধা সংসদ যেটি রয়েছে সেটি থেকে কিন্তু আজকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে ইতোমধ্যে। এবং বৃষ্টিতে ভিজে কিন্তু সেই 36 জুলাইয়ের যারা শহীদ হয়েছিলেন, জন্মভূমির প্রতি যাদের ঋণ ছিল, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে সেই পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এবং বৈষম্য বিলোপের যে নতুন বন্দোবস্ত বা নয়া বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন এবং বিভিন্ন সংগঠন রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন আজকের দিনের কর্মসূচি, আজকে আসলে যথাযোগ্য মর্যাদা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকের দিনটি পালিত করা হচ্ছে। যেহেতু আজকে ছুটির দিন এবং আজকের এই দিনে ভোরের আলো ফুটতেই কিন্তু সকাল 6টা 1 মিনিটে জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। আমরা দেখেছি এর পরবর্তীতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং বেলা 11টা 30 মিনিটে কিন্তু জেলা শিল্পকলা একাডেমিতে যারা জুলাই যুদ্ধে আহত হয়েছেন তাদেরকে নিয়ে এবং শহীদ পরিবারদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর পাশাপাশি পরবর্তীতে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল অনুষ্ঠিত হবে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে একটা আড়ম্বর পরিস্থিতির মধ্যেই কিন্তু আজকের দিনটি পালিত হবে। এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, চিত্রাঙ্কন সহ নানা ধরনের প্রতিযোগিতাও কিন্তু আজকে অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা কথা বলছিলাম আসলে জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করছিলেন তারা বলছিলেন যে বৈষম্য বিলোপের জন্য যারা লড়াই করেছিলেন এটি কিন্তু আজও জারি রয়েছে। এবং তারা বলছেন যতদিন বাংলাদেশে বৈষম্য থাকবে, যতদিন বাংলাদেশে একটি স্বপ্নের বাংলাদেশ হিসেবে সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের লড়াই চালিয়ে যাবে। এই ছিল আমার কাছে সিলেট থেকে জুলাই গণ অভ্যুত্থান দিবসের সর্বশেষ। নোয়াখালী থেকে যুক্ত আছেন নাসিম শুভ। শুভ, জানাবেন জুলাই অভ্যুত্থান দিবসে নোয়াখালীতে কি আয়োজন রয়েছে? উজ্জ্বল, সারা দেশের ন্যায় কিন্তু নোয়াখালীতেও জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন, জেলার বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু ভোর 6টা বেজে 1 মিনিটে নোয়াখালী জেলা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ভোর 6টা 1 মিনিটে নোয়াখালী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালীর জেলা প্রশাসন। এরপর পরে কিন্তু নোয়াখালীর পুলিশ প্রশাসন, নোয়াখালীর সিভিল সার্জন সহ নোয়াখালীর গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহ অন্যান্য সকল সরকারি দপ্তরের কর্মকর্তারাই কিন্তু জুলাই শহীদ যে স্মৃতিস্তম্ভ রয়েছে নোয়াখালী জেলা শহর মাইজদিতে, সেখানে আসলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যারা জুলাই শহীদ তাদেরকে আসলে স্মৃতিচারণ করেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর নানাবিধ আয়োজন রয়েছে। বিশেষ করে আজ বেলা 11টায় জুলাই আন্দোলনের সময় যে আহত যারা রয়েছেন, পাশাপাশি শহীদ পরিবারে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু স্মৃতিচারণ, আলোচনা সভা এবং তাদের জন্য বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করে জেলা প্রশাসন ব্যবস্থা করেছে, যেটি আজ বেলা 11টায় অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে। এছাড়া তথ্য অফিসের পক্ষ থেকে কিন্তু জুলাই নিয়ে বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। আর বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু দোয়ার আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবসে। আর তারা বলছেন যেই
একটি মুক্তির জন্য যে এই বাঙালির চাওয়া, যে জুলাইতে তরুণরা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মৃতিতে ধরে রাখতেই কিন্তু সরকার, প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের এই আয়োজন। তো উজ্জ্বল, এই ছিল আসলে নোয়াখালী থেকে জুলাই গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ।